আমরা সংগঠনকে প্রাধান্য দিয়ে কাজ করব। মনে থাকবে সবাই? কি প্রাধান্য দেব বলেন? সংগঠন। দ্বিতীয় নম্বরে আপনার কাজ হচ্ছে এই সংগঠনকে আপনার সংরক্ষণ করতে হবে। একটা সংগঠন সংরক্ষণ হয় তখন যখন সবাই মিলে সংগঠনের কাজ করে। আপনি যতই যা করেন না কেন, সংগঠন সংরক্ষণ হবে না যদি সবাই মিলে কাজ না করে। তৃতীয় নাম্বার হচ্ছে সাংগঠনিক উন্নয়ন। আমার কথা বুঝবেন, সাংগঠনিক কি বলেন? উন্নয়ন। দেখেন, অনেকে চাচ্ছে অমুক দল ব্যান্ড হয়ে যাক, অমুক দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া হোক, অমুক দল যেন বাংলাদেশের রাজনীতি না করতে পারে। এটা কোনো রাজনৈতিক থিওরি না। আমি যদি আপনাদেরকে এখন বলি, এই যে একটা পানির পট আছে, এই পানির পটটাকে ছোট করতে হবে। কি করতে হবে? অথচ এই পানির পটটা আপনি কাটতেও পারবেন না, ভাঙতেও পারবেন না, এর মুখও খুলতে পারবেন না। অথচ এই পটটাকে আপনি ছোট করবেন, পারা যাবে না? যাবে, পারা যাবে। এইটা হচ্ছে রাজনীতি। আপনি আজকে বাংলাদেশের যে দলগুলি আছে, এই দলগুলোকে ছোট করতে হবে, আর আপনাকে বড় হতে হবে। অথচ সেই দলকে আপনি কাটবেন না, ছাড়বেন না, তাদেরকে তোহমাত দেবেন না, তাদের উপরে জুলুম করবেন না। কিভাবে? এখানে 1/2 লিটার পানির একটা পট আছে, এর পাশে যদি আপনি 1 লিটারের পানির একটা পট দিয়ে দেন, তাহলে এই পটটা ছোট হবে না বড় হবে? সবাই বুঝতে পেরেছেন? 1/2 লিটার পানির পটের কাছে যদি 1 লিটারের পানির পটটা খায়, তাহলে অটোমেটিক এটা কি হবে? ছোট হবে। আজকে যে সমস্ত রাজনৈতিক দল সংগঠন করতেছে, রাজনীতি করতেছে, এদেরকে ছোট করতে গেলে আপনাকে বেশি বেশি কাজ করতে হবে। আপনি এখন ওয়ার্ড পর্যায়ে কাজ করবেন, ইউনিয়ন পর্যায়ে কাজ করবেন, থানা পর্যায়ে কাজ করবেন, অটোমেটিক দেখবেন সব দলের কর্মসূচি ছোট হয়ে গেছে, আপনার দলের কর্মসূচি বড় হয়ে গেছে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের এখন কাজ কি? আমাদের এখন কাজ হচ্ছে কোন দল কি করেছিল এটা বসে বসে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া, তাই নাকি? কিছু সংখ্যক মানুষ আছে দেখবেন, এরা সমস্ত খায়া দেয়া কাজ নাই, শুধু এক জায়গায় বসে আলোচনা করে। আগের লোকে এই করেছে, ওই করেছে, তা করেছে, ভাই এই করেছে, ওই করেছে, তা করছে, এটা বললে কি আপনার সমস্যা দূর হবে? আপনার সামনে কি করণীয় আপনি সেটা না ফিকির করেন। আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, দেখুন, জাতীয় পর্যায়ে যারা লিডার আছে, যে কোনো ইসলামিক দল, অন ইসলামিক দল বলেন, তারা যখন বক্তব্য দিচ্ছে, বিশেষ করে আমাদের নায়েবে আমির সাহেবের কথাই বলি, কোন জায়গায় কোন দলের কোন নেতার সমালোচনা করতে দেখছেন? না। মুসলিমের কিছু কথা না বললে সেই দলগুলো প্রশ্রয় পেয়ে মাথায় উঠে যায়, সেজন্য বলতে হয়। কিন্তু ওনারা সবসময় যেন সাংগঠনিক কথা বলেন। এই জন্য আমরা সব জায়গায় বসে ও কি করলো, তা কি করলো, এ কি করছে, তা কি করছে, এইটা না। আমাদের কি করণীয়? আমাদের প্রত্যেকটা ভাইয়ের কাছে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছাতে হবে। এটা আমাদের অনেক বেশি দরকার। আমাদের অনেক মানুষ, অনেক মা বোনেরা এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনের দাওয়াত পায়নি, তাদের কাছে যাওয়ার দরকার আমাদের কি এখন অন্যান্য কারো সমালোচনা করার সুযোগ আছে বলেন? শেষ কথা আমি বলবো, তা হচ্ছেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন মুসলমান হয়েছি, আমার কাজ কি? নবীজি বলেছিলেন, আলী, আমার যেই কাজ তোমারও সেই কাজ। আমার যে কাজ তোমারও সেই কাজ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজ তো বুঝলাম, আমার কাজ কিভাবে আমি বুঝবো? নবীজি বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমি যা বলি এমন একটা শব্দ যদি তোমার কাছে থেকে যায়, তুমি এই শব্দটা মানুষের কাছে পৌঁছে দাও। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় আমির, নায়েবে আমির যারা আছে, তারা কি এলাকার বাড়ি বাড়ি এসে দাওয়াত দিবে? এলাকার বাড়ি বাড়ি এসে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? তারা দিতে পারবে না। তাদের মাইক হিসাবে, তাদের মুয়াজ্জিন হিসাবে আজকে আমরা আসছি, আপনাদেরকে এক জায়গায় একত্রিত করলাম। বাকি জিম্মাদার আপনারা প্রত্যেকের মানুষের কাছে কাছে গিয়ে, ডোরে ডোরে গিয়ে, দরজায় গিয়ে মানুষকে এই দাওয়াত গুলো পৌঁছে দিবেন তো ইনশাআল্লাহ? সেই উদাত্ত আহ্বান আমি আপনাদের কাছে রাখছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন, আল্লাহ তাআলার যে জিম্মাদারিত্ব ইসলাম, এটা আজকে আমাদের কাছে রয়ে গেছে। এটার পাহারাদার হচ্ছে আমরা সংরক্ষণ করতে চাই, আমরা এই দিনকে প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ তাআলা এই আদেশ, এই জিম্মাদার আমাদেরকে দিয়েছেন। এটা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ।